বুড়িগঙ্গার শান্ত জলে বিকেলের আলো ঝিলমিল করে। আহসান মঞ্জিল যেন নীরবে বলে যায় ঢাকার গৌরবময় অতীতের কথা। গোলাপি রঙের সেই প্রাসাদটি একসময় ছিল নবাব পরিবারের রাজকীয় নিবাস। আজ তা বাংলাদেশের ঐতিহ্যের প্রতীক। 1859 সালে নবাব খাজা আব্দুল গনি পুরনো ফরাসি বাণিজ্য কেন্দ্র কিনে সেখানে গড়ে তোলেন তার স্বপ্নের প্রাসাদ। তিনি তার প্রিয় পুত্র খাজা আহসানুল্লাহর নামে নাম রাখেন আহসান মঞ্জিল। গোলাপি রঙের এই দুইতলা ভবন, সামনে রয়েছে বিশাল সিঁড়ি ও সুবিশাল গম্বুজ। মোট 33টি কক্ষ ও 32টি গ্যালারি জুড়ে রয়েছে ঐতিহাসিক আসবাব, চিত্র, মুদ্রা, অস্ত্র ও অন্যান্য সংগ্রহ। চলুন আজ আপনাদেরকে দেখাবো বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ নিদর্শন আহসান মঞ্জিল। টিকিট কাটতে সবচাইতে বেশি হিমশিম খাই, পরে বড় মেয়েকে দিয়ে টিকিট কাটাই। টিকিট কেটে বড়ই আনন্দিত ছিল সে। হয়েছে? কয়টা দিছে? আসো। প্রচুর ভিড়। এই যে এদিকে আসো। গাইস, আজকে টিকিট পাওয়া একেবারে সোনার হরিণের মতো। এক একজন টিকিট পাওয়া ঘুরলু। টিকিট কেটে অনেক আনন্দিত এবং প্রথম অংশেই ঢুকতে পেরে মনে খুব আনন্দ লাগছে। গেট দিয়ে প্রবেশ করছি আর প্রথম অংশে ঢুকতে পেরে মনে খুব আনন্দ লাগছে। তো চলেন ঘুরে দেখি পুরো আহসান মঞ্জিল। ঢাকার ইতিহাসে যদি কোনো জায়গাকে রং, সৌন্দর্য আর রাজকীয়তার ঠিকানা বলা যায় তা হলো আহসান মঞ্জিল। আজ আমি ঘুরে দেখাবো পুরনো ঢাকার হৃদয়ে দাঁড়িয়ে থাকা এই গোলাপি প্রাসাদটির অপরূপ সৌন্দর্য। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ এখন যা দেখাবো সেটা শুধু প্রাসাদ নয়, এটা 1 শতাব্দীর জীবন্ত ইতিহাস। চলো বন্ধুরা, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকো। তো শুরু করছি আমি মোহাম্মদ গোলাম নবী আজকের ভ্রমণ আহসান মঞ্জিল। এখান থেকে প্রদর্শনী গ্যালারি, তো ভিতরে যা যা তাদের সময়কার জিনিস আরও বিভিন্ন রকম। ভিতরে প্রবেশ করতেই প্রথমেই চোখে পড়বে সৈনিকদের যুদ্ধ করার জন্য একটি বর্মণ। পরপর 2টি বর্মণ চোখে পড়ে, একটি হলো 160 সেন্টিমিটার এবং অন্যটি হচ্ছে 153 সেন্টিমিটার। আমরা 160 সেন্টিমিটার দেখাইছি, এটা 153 সেন্টিমিটার।
ওনাদের সময়কার শোকেস। প্রাসাদটির ভিতরে নবাবদের ব্যবহৃত বিভিন্ন আসবাবপত্র এবং বিভিন্ন ধরনের ঝাড়বাতি, পানদানি, চায়ের কাপ ও নানান ব্যবহার্য জিনিসপত্র সংরক্ষণ করা আছে। এটি হলো প্রাসাদের আলোকচিত্র, সম্পূর্ণ মেটালের তৈরি। এটা ছিল অষ্টআশি বন্যার আগেরকার সময় যে আহসান মঞ্জিল ছিল সেটা। পরবর্তীতে 88 সালে যখন ঘূর্ণিঝড় হয়, সেই ঘূর্ণিঝড়ের পরে এখানে একটা গম্বুজ লাগানো হয়। এটা পূর্বের যে আহসান মঞ্জিল ছিল সেটা। ওনাদের ঝাড়বাতি, বড় সড়ো ঝাড়বাতি। দেখেন ওনারা মিটিং করতো আর যে খাওয়ার জায়গা, কনফারেন্স রুম। বিশাল একটা আয়না ছিল, আমি আপনাদেরকে পুরোটা দেখাতে পারতেছি, চেষ্টা করতেছি। হচ্ছে এই সিঁড়িটি হচ্ছে নবাবদের আমলে ব্যবহার করা নবাবী সিঁড়ি। এখন প্রদর্শনের জন্য সকল দিক বন্ধ করে দেওয়া হয়েছে। এই সিঁড়ি ব্যবহার করতেন নবাবরা, আর এই সিঁড়ির পাশেই ওনাদের বিভিন্ন রকমের অস্ত্র এখানে সংরক্ষণ করা আছে। দেখাই তাহলে, এই দিক দিয়ে ঢুকে সোজা এই দরজা পার হলেই এরপরে এই সিঁড়িগুলো দিয়ে সোজা দোতলা চলে যাওয়া যায়। এদিকে সোজা দোতলা। আমার পেছনে যে ছবি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নবাবদের আমাদের হাতে করা ছবি। একটাতে কি ওয়েট, এটা ভাঙা থাকতো, এটা ধরে লাড়ানোই খুব কষ্ট। সময় স্বর্ণকাঠের দোকানে দোতলা যাই। এটা হচ্ছে দর্শনার্থীদের জন্য। নবাবদের ইতিহাস জানতে শুধু বাংলাদেশেরই দর্শক নয়, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে দর্শক আসেন ঢাকার নবাবদের ইতিহাস জানার জন্য। এটা হচ্ছে নবাবদের যে সিলমোহর, এক দেশ থেকে আরেক দেশে চিঠি পাঠাতে গেলে যে সিলমোহর ব্যবহার করতো। আর এগুলো হচ্ছে আমাদের সময় ব্যবহার করা রূপার মুদ্রা।
আর এগুলো হচ্ছে ওনাদের সময়কার সেনাবাহিনীদের পদক অনুযায়ী যে বেচ, সে সমস্ত বেচ। এই ঘরটি ছিল অতিথিদের মনোরঞ্জন করার জন্য রংমহল। প্রথমে যে দরজা দিয়ে ঢুকছি সেটা ছিল ওনাদের ভেতরকার দরজা, অর্থাৎ ওনাদের ব্যবহারের জন্য। এই দরজা দিয়ে ভেতরে ঢুকতে মানুষ আমাদের কাছে সমস্যা নিয়ে আসছে, এই দরজা দিয়ে আসছে। এটা ছিল প্রধান। আর আমরা প্রথম যেটা দিয়ে ঢুকছি সেটা হচ্ছে ওনাদের বাড়ির ভেতরকার জায়গা। আর এটা হচ্ছে, কিন্তু এখন উল্টাটা হচ্ছে যে আমরা ওই দিকে ঢুকছি, বের হই। প্রাসাদের প্রতিটি ঘরে তখনকার সময় রাজকীয় আভিজাত্য, উজ্জ্বল ঝাড়বাতি, রূপালী পাত্র আর নরম রেশমি পর্দা সাক্ষী দেয় সেই সময়কার নবাবদের বিলাসিতা। সময়ের সাথে সাথে রাজত্ব হারিয়ে যায়, বুড়িগঙ্গার তীরও বদলে যায়। আহসান মঞ্জিল বর্তমানে বাংলাদেশ সরকারের অধীনে একটি জাদুঘর, যা বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য বহন করে। এখানে প্রতিদিন শত শত মানুষ ঢাকার ইতিহাস জানতে ভিড় করেন ঢাকার নবাবদের ইতিহাসের সাক্ষী হতে। শত শত মানুষ আসে ইতিহাসের সুবাতাস নিতে, পুরনো রাজকীয় কেমন ছিল সেই সময়। আজও সন্ধ্যাবেলা নদীর হাওয়া দুলে ওঠে আহসান মঞ্জিলের গাছপালা, আর মনে হয় যেন নবাব আহসানুল্লাহ নিজেই বলছেন, এই প্রাসাদ শুধু ইট পাথর নয়, এটি ঢাকার প্রাণ, ইতিহাসের অমূল্য সম্পদ। দর্শক, 1859 থেকে 1998 সাল পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে আহসান মঞ্জিল এক গুরুত্বপূর্ণ নিদর্শন। আহসান মঞ্জিলের ইতিহাস অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। বন্ধুরা, আজ এ পর্যন্তই, কথা হবে অন্য কোনো দিন। ধন্যবাদ সবাইকে।